গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর এখন বাজে সকাল 6টা। আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতে। অবশেষে যে জন্য পুরীতে আসা, তো সেই কাজটাই এখন করতে চলেছি, জগন্নাথ দেবের দর্শন করা। তো আমরা তো যাচ্ছি, তার সাথে তোমরাও ভিজুয়ালি জগন্নাথ দেবের মন্দিরে দর্শন করে নিও। ভেতরটা তো পুরোটা তো দেখাতে পারবো না, কিন্তু বাইরেরটা যতটা পসিবল ঠিক ততটাই দেখিয়ে দেবো। তো তোমরাও চলো আমার সাথে। তো আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি, আর আমরা এখন দক্ষিণ দ্বারের দিক থেকে প্রবেশ করব, কারণ আমাদের যিনি পান্ডা ছিলেন উনি দক্ষিণ দ্বারের দিকেই থাকবেন বলেছিলেন। এখন সকাল 6:30 বাজে, তাও কত ভিড়। মানে এরপরে যদি আসি তাহলে আমাদের কতক্ষণ লাগবে আমি সেটাই ভাবছি। তো এখন আমরা দক্ষিণ দ্বারের সামনে পৌঁছে গেছি, পুরো গেটের সামনে। তো এখন সব ব্যাগ ট্যাগ ফোন টোন রাখবো, রেখে তারপর দর্শন করব, তারপর আবার বাইরে বেরিয়ে ফোন নিয়ে তারপর তোমাদেরকে সব ঘুরে দেখাবো। তো আমরা দক্ষিণ দ্বারের পুরো সামনে পৌঁছে গেছি, আর মন্দিরের দক্ষিণ দ্বারকে রিপ্রেজেন্ট করে ঘোড়া, এই জন্য দক্ষিণ দ্বারকে অশ্বদ্বারও বলা হয়। হিন্দু মাইথোলজি অনুযায়ী ঘোড়া স্ট্রেংথ, এনার্জি অ্যান্ড মোশনের সাথে যুক্ত। আর দক্ষিণ দ্বারের ঠিক পাশেই আছে বজরংবলীর মন্দির। মান্যতা এটা আছে যে বজরংবলী পুরো মন্দিরটাকে সমুদ্রের গর্জন ও দুর্যোগ থেকে রক্ষা করে, যাতে প্রভুর কোনোভাবে কোনো রকমের যেন অসুবিধা না হয়। এই জন্য মন্দিরের সামনে সমুদ্র থাকা সত্ত্বেও মন্দিরের ভেতরে সমুদ্রের কোনো আওয়াজ শোনাই যায় না। আমাদের যিনি পান্ডা ছিলেন উনি বললেন বজরংবলীর মন্দির 4টে দ্বারের সামনেই আছে, মানে বজরংবলী 4টে দ্বার দিক থেকেই মন্দিরটাকে প্রোটেক্ট করছেন, যাতে প্রভুর কোনো অসুবিধা যেন না হয়। আমাদের প্রভুর দর্শন করা হয়ে গেছে, আর আমরা খুব ভালোভাবে দর্শন করতেও পেরেছি। সত্যি আমরা ভাবতে পারিনি যে এত ভিড়ের মধ্যেও প্রভুর এত ভালোভাবে দর্শন করতে পারবো। তারপর আমাদের যিনি পান্ডা ছিলেন উনিও আমাদের খুব হেল্প করেছেন, অত ভিড়ের মধ্যেও আমাদের খুব ভালোভাবে দর্শন করিয়েছেন। তারপর আমাদের পুরো মন্দিরটাকেও খুব ভালোভাবে ঘুরিয়েছেন, আর মন্দিরের ব্যাপারেও ছোট্ট থেকে ছোট্ট ডিটেলসও আমাদেরকে খুব ভালোভাবে এক্সপ্লেনও করেছেন। সত্যি আমরা এইবার যে পান্ডাকে পেয়েছি, এত বছর আমরা পুজো দিতে গেছি, বাট এরম পান্ডা আমরা কোনো বারও পাইনি। সত্যি উনি খুব ভালো আর সৎ মানুষ। আমি ওনার নাম আর নাম্বার স্ক্রিন আর ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। তোমরা যদি পুরী মন্দিরে পুজো দেওয়ার জন্য ভালো পান্ডা খুঁজছো, তাহলে তোমরা ওনার সাথে মন্দিরে পুজো দেওয়ার আগের দিন ফোনে যোগাযোগ করে নিতে পারো। উনি তোমাদের খুব ভালোভাবে মন্দির দর্শন করিয়ে দেবেন, আর পুজো দেওয়ার পর প্রভুর প্রসাদটাও তোমরা যেই হোটেলে স্টে করেছো উনি নিজে গিয়ে তোমাদের হোটেলে প্রসাদটা গিয়ে দিয়ে আসবেন। আমার নাম, আমি মন্দিরে কাজ করি। বাবুন্দা আমাদের নাম। 9861254558। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি। তোমরা যখনই জগন্নাথ দেবের মন্দিরে আসার প্ল্যান করবে, তো প্লিজ সকাল 6টার সময় এসো, কারণ সকাল 6টা থেকেই তোমার 8টা অবধি দর্শন করানো হয়। তারপর 8টার সময় স্নানের জন্য জগন্নাথ দেবের মন্দির বন্ধ হয়ে যায়, আবার গিয়ে ঠিক 10টার সময় মন্দিরের দুয়ার খোলা হয়। তো তোমরা যদি আসো তো প্লিজ সকাল 6টার সময় মন্দিরে এসো, বাস এটাই বলার ছিল।
এবার আমি তোমাদের মন্দিরের বিউটিফিকেশনের ব্যাপারে কিছু বলতে চাই। মন্দিরটা আগের থেকে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, মানে আগের থেকে অনেকটাই মডিফাই করেছে। যেমন আগের থেকে মন্দিরের স্পেসটা অনেকটাই বাড়িয়েছে, চারিদিক ডিফারেন্ট ডিফারেন্ট প্লান্টস ট্রি দিয়ে সাজিয়েছে। তারপর যেখানে ভক্তরা মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য লাইন দেয়, সো সেই জায়গাটা পুরো শেড দিয়ে ঘিরে দিয়েছে, যাতে ভক্তদের সামার সিজনেও কোনো প্রবলেম যেন না হয়। আর তার সাথে সাথে খাবার জলের ট্যাপেরও ইন্তজাম করেছে। সব জায়গায় ভক্তদের বসার জন্য বসার জায়গাও করেছে। যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড বা হাঁটতে প্রবলেম হয়, সো তাদের জন্য হুইল চেয়ারের ইন্তজামও করা আছে। তোমরা শুধু মন্দিরে যাওয়ার আগের দিন পান্ডাদেরকে একটু ইনফর্ম করো যে আমাদের হুইল চেয়ার লাগবে, তো ওনারাই সব বন্দোবস্ত করে দেবেন। তারপর ফোন আর ব্যাগ রাখার জায়গাটাও আগের থেকে অনেকটা সিকিউর হয়ে গেছে। তোমরা উইদাউট এনি টেনশন ইজিলি ফোন আর ব্যাগটা রাখতে পারো। তারপর ওয়াশরুমেরও বেশ ভালো ইন্তজামও করা হয়েছে, আর মন্দিরের সিকিউরিটিও আগের থেকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। আমি এখন যে মন্দিরটার সামনে দাঁড়িয়ে আছি, এই মন্দিরটার নাম হচ্ছে কাকুরি খাই মন্দির। এই মন্দিরে মা বিমলা পুজো হয়। এই মন্দিরে মা বিমলাকে শসা দিয়ে পুজো করা হয়, এই জন্য এই মন্দিরটার নাম কাকুরি খাই মন্দির। উড়িয়া ভাষায় শসাকে কাকুরি বলা হয়। গোবিন্দ গোপাল মুকুন্দ মাতা চ পিতা তোমেব তোমেব বন্ধু চ সখা তোমেব তোমেব। তো আমি এখন চলে এসেছি সিংহদ্বারের সামনে। সিংহদ্বার হলো পুরীর মনোরম জগন্নাথ মন্দিরের প্রধান ও পূর্ব দিকের প্রবেশ দ্বার, যেটা দুটি বিশাল সিংহের মূর্তির জন্য বিখ্যাত, যা মন্দিরটিকে রক্ষা করে। সিংহদ্বার হচ্ছে শক্তির প্রতীক। সিংহদ্বারের ঠিক ওপরে মা লক্ষ্মী বিরাজমান করেন, আর এই সিংহদ্বার থেকে শ্রী জগন্নাথ দেবের পতিত পাবন মূর্তিও দেখা যায়, যেখানে হাজার হাজার লাখ লাখ ভক্তরা বাইরের থেকে জগন্নাথ দেবের দর্শন করে। আর এই সিংহদ্বারের সামনেই দেখো কি সুন্দর আলপনা করা আছে। উড়িয়া ভাষায় রঙ্গোলি বা আলপনাকে ঝোটি বা চিটা বলা হয়। এবার আমার হাতের সমান তোমরা যে মন্দিরটা দেখছো, সেটা হচ্ছে মা লক্ষ্মী বা চাহানি মাতা মন্দির। এই মন্দিরটা ঠিক সিংহদ্বারের পাশেই আছে। এই মন্দিরে মা লক্ষ্মী স্বয়ং নিজে বাস করেন। এই মন্দিরের পাশেই কিচেন আছে, যেখানে জগন্নাথ দেবের জন্য ভোগ রান্না হয়। আমাদের যিনি পান্ডা ছিলেন, উনি আমাদের বললেন যে প্রভুর ভোগ মা লক্ষ্মী নিজে রান্না করেন। প্রভুর ভোগের জন্য 7টা হাঁড়ি একের পর এক রেখে রান্না করা হয়। নর্মালি কি হয়, আগুনের কাছে যেই হাঁড়িটা আছে, সো ওই হাঁড়িটাই সবার আগে কুক হয়। কিন্তু মন্দিরে সবার প্রথমে ওই হাঁড়ির রান্নাটাই কমপ্লিট হয়, যার মধ্যে সব থেকে কম আঁচ যায়, মানে সব থেকে প্রথম হাঁড়িটা। মান্যতা এটা আছে যে মা লক্ষ্মী স্বয়ং নিজে এসে রান্না করেন। তারপর উল্টো রথের সময় মা লক্ষ্মী মন্দিরের বাইরে এসে জগন্নাথ দেবের রথের জন্য ওয়েট করেন। তারপর জগন্নাথ দেবের রথ আসার পর মা লক্ষ্মীর সেনা আর শ্রী জগন্নাথ দেবের সেনাদের মধ্যে একটা লড়াই হয়, কারণ জগন্নাথ দেব মা লক্ষ্মীকে বলেছিলেন যে 5 দিনের জন্য যাচ্ছি, কিন্তু জগন্নাথ দেব এলেন ঠিক 9 দিন পর। তাই মা লক্ষ্মী রাগ করে নিজের সেনাদের আদেশ দিয়েছিলেন যে জগন্নাথ দেবের রথ মন্দিরের ভেতরে যেন না আসে। তাই এই লড়াইটা হয়। তারপর জগন্নাথ দেব স্বয়ং নিজে রথ থেকে নেমে আসেন, মা লক্ষ্মীর রাগ ভাঙান মায়ের প্রিয় রসগোল্লা দিয়ে। এই জন্য প্রত্যেক বছর উল্টো রথের দিন মা লক্ষ্মীকে সবার প্রথমে রসগোল্লা দিয়ে ভোগ নিবেদন করানো হয়, তারপর জগন্নাথ দেবের রথ ভেতরে প্রবেশ করে। এই ভক্তিমূল্য এবং প্রতীকী অনুষ্ঠানটি প্রত্যেক বছর পুরীতে উল্টো রথের দিন আচার অনুষ্ঠান মেনে পালিত করা হয়।
এবার তোমরা যে স্থানটিকে দেখছো এই স্থানটিকে বলা হয় চানবেদী। জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষে পূর্ণিমা তিথির দিন জগন্নাথ দেব, মা সুভদ্রা আর বলভদ্রজিকে 108টি পাত্র পবিত্র জল দিয়ে স্নান করানো হয়। তারপর স্নানের পর দেবতারা অসুস্থ হয়ে পড়েন এবং 15 দিনের জন্য বিশ্রামে যান। তারপর 15 দিন পর রথযাত্রার পালন করা হয়। তো আমার দর্শন করা হয়ে গেছে খুব ভালোভাবে। দক্ষিণ দুয়ার আর সিংহদ্বারটাকে কভার করেছি। মেন যে দুয়ার দক্ষিণ দুয়ার আর সিংহদ্বার সেটাকে কমপ্লিট করেছি। আর আমি যেটুকুনি জানতে পেরেছি সেইটুকুনি আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। চেষ্টা করেছি তোমাদেরকেও এক্সপ্লেন করার। আর আমার সাথে যেই পান্ডাটা আছেন ওনার নাম্বার নাম আমি সব কিছু মেনশন করে দেব। তোমরা যখনই আসবেন ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। তো উনি তোমাদেরকে সব কিছু ভালোভাবে দর্শন করিয়ে দেবে, মন্দিরের ব্যাপারে সব কিছু বলে দেবে। মানে সত্যি উনি খুব ভালোভাবে আমাদেরকে দর্শন করিয়েছে, খুব ভালোভাবে। তো এবার যাই। আর আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে। Till then, take care. Bye bye.